নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকে একটু ভেটকি মাছের ঝোল করব। এই যে আমি কটা ভেটকি মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াটাও বসিয়ে দিয়েছি। এবার তেলটাও গরম হয়ে গেছে। এবার ভেটকি মাছগুলো ভেজে নেব। এই যে আমার ভেটকি মাছটা এক পিস করে হয়ে গেছে, আর এক পিস করে উল্টে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়ে ভেটকি মাছটা ভাজা হয়ে গেলে তারপরে ভাজবো ফুলকপিগুলো। যেহেতু শীতকাল পড়ে গেছে, এখন ফুলকপিটা খেতে ভালোও লাগছে, ওই জন্য আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের কড়াইশুঁটি দিয়ে ভেটকি মাছের ঝোল করব। এই আমার মাছটা ভাজা হয়ে গেছে। এদিকে গ্যাসটাকেও আমি কমিয়ে দিয়েছি। আর মাছ ভেজে তুলে নিয়ে এই তেলেতেই আমি ফুলকপিটাকে ভেজে নেব। এই তেলেতেই আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার কপিগুলো ভাজা হয়ে গেছে। এবার কপিগুলো তুলে নেব, নিয়ে ওই কড়াতে আর একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। ওই কড়াতে আমি আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে একটু দিয়ে দিলাম পাঁচ ফোড়ন, একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। তেলটা পাঁচ ফোড়নটা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আলু। আলুটাকেও এরকম কপির মতন লাল লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এইবার আমি দিয়ে দেবো একটা টমেটো, দু ফালি করে কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দেবো। এর ওপরে টমেটোটার ওপরে দেবো নুন। টমেটো আর নুনটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ গুঁড়ো লঙ্কা, এক চামচ আদা পাউডার, এক চামচ আদা পাউডার, আর দেবো একটুখানি চিনি টেস্টের জন্য। আর যেহেতু কপি রয়েছে, একটুখানি দেবো হিং। এই যে একটু হিঙের ডালা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণে না মশলার কাঁচা গন্ধটা আমার চলে যাচ্ছে। এই মশলাটা আমার অর্ধেক কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো এক মুঠো কড়াইশুঁটি, এক মুঠো কড়াইশুঁটি দিয়ে দিলাম, দিয়ে এইবার ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো। মশলাটা দিয়ে আমার কাঁচা গন্ধটাও চলে গেছে, অল্প অল্প তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি জল দিয়ে দেবো।
জল দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছ ফুলকপিগুলো দেবো এর উপরে। এই যে আমার ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি ফুলকপি আর মাছগুলো দিয়ে দেবো একসাথে। দিয়ে আর খানিকটা জল দিয়ে এবার ঢেকে দেবো আবার। এই যে বন্ধুরা, আমার ঝোলটা পুরো হয়ে গেছে। আলু ফুলকপি কড়াইশুঁটি দিয়ে ভেটকি মাছের ঝোলটা আমার পুরো হয়ে গেছে। আর ঝোলটা বেশি হবে না। এইবার আমি এই সময় একটু দিয়ে দেবো গরম মশলা। আমি খানিকটা গরম মশলা দিয়ে দেবো করে, দিয়ে এবার ঢেকে গ্যাসটা অফ করে দেবো। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারাও বাড়িতে করবেন, করে খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন। আগের ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণের জন্য টাটা।